হ্যালো বন্ধুরা, আমি প্রকৃতি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম চাঁদ সওদাগরের মন্দির। তারপর বলেছিলাম যে আমরা এক রিলেটিভের বাড়িতে যাব, তো সেখানেই যাচ্ছি। আর আগের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম। চলে এসেছি আমি আমার রিলেটিভের বাড়ি, আর ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই হচ্ছে আমার রিলেটিভের বাড়ি। আর এই যে এই কাকুর শ্বশুর বাড়িতেই আমরা এসেছি। এই কাকু হলো আমার বাবার জ্যাঠতো ভাই। আর এই জায়গাটার নাম হচ্ছে কসবা, বুদবুদের কসবা গ্রাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে একদম শুধু ক্ষেত, আর শুধু একটাই ওখানে বাড়ি। আর ওখানেই আমরা এখন যাব। আমি তো ভীষণ এক্সাইটেড ঘোরার জন্য। তো এখানে দেখো ফুলকপি হয়ে আছে। তো এই যে জমিটা, সেই জমির ফুলকপি শেষ। আমরা আসার 2-3 দিন আগেই ফুলকপিগুলো সব তুলে নিয়েছে শুনলাম। কয়েকটা ফুলকপি শুধু আছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো আর যেখানে থাকি সেখানে তো এরকম পরিবেশ পাই না, তাই না? তাই এসে তো ভীষণ ভালো লাগছে। আর এই সাইডে দেখো এখনও কিন্তু ফুলকপি গাছগুলো বেশ ছোট ছোট, মানে এই ধারের ফুলকপিগুলো বিক্রি হয়ে গেছে। আর এই সাইডের ফুলকপিগুলো এখনও কিন্তু ছোট ছোটই আছে, তেমন আর কি ফুলকপিগুলো হয়নি। তাও ভাগ্যিস ওই কয়েকটা ফুলকপি ওরা রেখেছিল বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম, আর আমি নিজেও ফুলকপিগুলো দেখতে পারলাম। আসলে এগুলো বাড়িতে খাওয়ার জন্যই রেখেছে, আর এগুলো চাষের। তো এখানে তেমন ফুলকপি এখনও ধরেনি, আমি দেখলাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা আল ধরে ধরে বাড়িতে। আর এর আগে ভয়েস দিতে পারিনি, ওখানে পুজো হচ্ছিল মন্দিরে, তো গানও চলছিল তার সাথে। আর তোমাদেরকে তো আমি ক্ষেত দেখালামই, এই দিকের ক্ষেতে বললামই যে এখনও ফুলকপিগুলো হচ্ছে, আর এদিকের ক্ষেতে ফুলকপি শেষ। আর এদিকে চারপাশে ধান আছে। আর চারপাশটা এত সুন্দর, এত সুন্দর যে তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তবে আমাদের এখানে মানে ঠান্ডার দিনে আসার কথা ছিল, বাট যেহেতু মানি মিরামাসি এসছে, তো তার জন্য আমরা এখন গরমেই আসলাম। তবে খুব একটা গরম নেই, রোদটা বেশ খারাপ লাগছে সেটা না, ঠিকঠাকই আছে। তো আজকে আমরা সারাটা দিন এখানে থাকবো। আর কি করছি না করছি সবই যতটা পারবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দিরটা তো তোমাদেরকে দেখালামই। আর চারপাশটা না এত সুন্দর ফাঁকা যে কি বলবো। আসলে সব সময় কি হয় না, আমরা শহরে থাকতে থাকতে মাঝে মাঝে গ্রামে আসতে কিন্তু আমাদের ভালোই লাগে, তাই না? তো চলো একটু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে নি। আর আমি যেই বাড়িতে আসবো সেই বাড়িটা পৌঁছে গেছি। এই যে সেই বাড়িটা। তো বাড়ির সামনেটা কেমন সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই, চলো। আমি বাড়ির সামনেতে দাঁড়িয়ে তোমাদেরকে বাড়ির চারপাশটা দেখাচ্ছি। এই দেখো, এই বাড়িটাতে আমরা এসেছি। আর সামনে এরকম ধান কেটে রাখা আছে, আর চারপাশটা দেখো একদম মাঠ। তো এখানে তো ধান হয়েছিল, ধানগুলো কাটা হয়ে গেছে, তারপর কি হয়েছে সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো। তো একটু চারপাশটা দেখিয়ে নিলাম। এবার যাচ্ছি ঘরের ভেতরে। ঘরের ভেতরে আমরা চলে এসেছি, সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি। আর এই যে ঠাকুমাকে দেখছো, এই ঠাকুমার বাড়িতেই আমরা এসেছি। এই ঠাকুমাটা হলো এই কাকুর শাশুড়ি, আর এই পুচকুটা হচ্ছে কাকুর ছোট শালার মেয়ে। আর এই হলো এই বাড়ির বড় বউ। সবাই এত ভালো আর এত আপ্যায়ন আমাদেরকে করেছে যে সেটা মানে বলে বোঝানো যাবে না। সত্যি এরা ভীষণ ভালো মানুষ। মানে কি করবে না করবে, কতটা মানে আমাদের জন্য মানে ভালোবাসা দেবে, আমাদের কিভাবে আপ্যায়ন করবে, সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আসার পরেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিল। তারপর ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। এবার তোমরা ভাবছো যে লুচি বললো, লুচি কোথায়? আসলে আমি আটা ময়দার জিনিস খাই না, তোমাদেরকে আগেও বলেছি। তো আমি মুড়ি খেয়েছি, আর সবার জন্য লুচি আছে। আর ভীষণ টেস্টি হয়েছিল ঘুগনিটা খেতে। বাড়িতে ঢুকতেই এই যে বাতাবি লেবু গাছটা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদের বাড়িতে টোটাল 2টো বাতাবি লেবু গাছ, আর পুরো গাছ ভর্তি বাতাবি লেবু হয়ে আছে, একদম পুরো বড় বড় বাতাবি লেবু। তারপর বাতাবি লেবু গাছের তলায় দেখছি এই বাড়ির যে মেজ বউ, সে হচ্ছে
এরকম ফুলকপি ছাড়াচ্ছে। তো আমি গিয়ে দাঁড়ালাম, তো বলল যে মাঠ থেকে এক্ষুনি তুলে নিয়ে আসলো ফুলকপিগুলো। ওই যে ফুলকপিগুলো তোমাদেরকে প্রথমেই দেখালাম, ওখান থেকেই ফুলকপিগুলো তুলে নিয়ে আসলো। এবার ফুলকপিটা রান্না হবে। মানে এত ভালো লাগছিলো, এরকম একদম ক্ষেত থেকেই ফুলকপি তুলে নিয়ে এসে বা যে কোনো সবজি তুলে নিয়ে এসে রান্না আমি তো কখনো খাইনি বা দেখিও নি। মানে একদমই দেখিনি, খাইনি না, ওই জেঠুর ওখানে হয়তো কিছু ফুলকপি হয় সেখান থেকে একটা তুলে এনে খাই, সেটা আলাদা ব্যাপার। বাট এরকম ক্ষেত থেকে সঙ্গে সঙ্গে তুলে এনে সঙ্গে সঙ্গে রান্না, এরকম কিন্তু আমি খাইনি। তো ভীষণ ভালো লাগছিল, তো একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম খামারে। এবারে আমরা একটু বাড়িটা ঘোরাঘুরি করছি। তো এখানে টোটালে 4টে গরু আছে, আর আমি শুনলাম প্রত্যেক দিন নাকি 10 লিটার দুধ এই গরুর থেকে গরু দেয় আর কি। তো তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, তোমরা কে কে দেখেছো সেই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মানে ফটোতে বা ভিডিওতে না, রিয়েলে কে কে দেখেছো আমাকে জানাবে। তো তারপর দেখো আমরা এখানে পোলট্রি ফার্মের কাছে চলে এসেছি, আর এর ভেতরে তো অনেক মুরগি আছে। তো এখানে ডিম পাড়ারও আবার আলাদা আলাদা জায়গা আছে। আমি অবাক হয়ে গেলাম, মুরগিগুলো একটা জায়গা করে দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব বক্স মতো আছে না, এই যে দেখতে পাচ্ছ, ওই বক্সের ওপর এসে নাকি ওরা মুরগিতে ডিম পাড়ে। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আর এই যে নিচে রেখে দিয়েছে, ওখানেও নাকি ডিম পাড়ে। আর যেটার কথা বলছিলাম, এই যে কালো রঙের যে মুরগিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু করকনাথ। হ্যাঁ, মানে আমি আগে ভিডিওতে ফটোতে করকনাথ দেখেছি, কিন্তু রিয়েলে কিন্তু করকনাথ আমি দেখিনি। আর ওটা মোরগ করকনাথ, এটা মুরগি করকনাথ। তো কে কে করকনাথ দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ফার্স্টবার দেখলাম। তারপর বাড়ির পেছনের অংশে আছে হচ্ছে এই রকম বাদাম গাছ। তো মানে বাদাম গাছের জমি আর কি। তো ওদের বাদাম হয়েছিল প্রচুর, তো সেগুলো এখন বিক্রি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে বীজের জন্য ওরা লাগিয়ে রেখেছে। তো আমরা যখন গেলাম বাদাম তুলবো না, সেটা তো হয়ই না। আর এই দেখো বাদাম তুলে কাকু আমাদের দেখাচ্ছিল। আর আমাদের আসার সময় কিন্তু অনেক বাদাম দিয়েছিল ওরা খাওয়ার জন্য, ভীষণ মিষ্টি। আমি তো কাঁচা কাঁচা বাদামই ছাড়ি ছাড়ি খেয়ে নিচ্ছি, ভীষণ ভীষণ মিষ্টি ছিল। এবার আমরা অন্য দিকের খেতে চলে এসেছি, মানে বাড়ির সামনের দিকের খেতে। তো দেখো ধান কেটে কেটে এখানে রাখা আছে, আর একদম পুরো ধান শুদ্ধ এরকম কেটে কেটে রেখেছে। আর আমিও কিন্তু এটা প্রথমবারই দেখলাম। প্রথমবার দেখেছি মানে ট্রেনে যাওয়ার সময় রেল লাইন, মানে রেল লাইনের পাশে যে ক্ষেতগুলো থাকে কেটে কেটে রাখা থাকে সেরকম দেখেছি। বাট রিয়েলে হাতে ধরে কিন্তু আমি প্রথমবার দেখলাম। আর পটল গাছ আমি দেখেছি আগে আমাদের বাড়িতে, আমি যখন ছোট ছিলাম আমার দাদু লাগিয়েছিল। তো অনেক অনেক বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু মানে পটল গাছ বাড়িতে যেরকম হয়, কিন্তু শুধু চারধারে শুধু যেখানেই দেখছি পটল আর পটল, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আর এটা মাচার পটল, পটলগুলো বেশিরভাগ না নিচের দিকে ঝুলে ঝুলে ছিল, তো সেগুলো তো ভিডিও করা সম্ভব না, তাই ওপর দিক থেকেই তোমাদেরকে একটু পটলগুলো দেখিয়ে নিচ্ছি। আর এখন তো পটল প্রায় শেষের দিকে, তাই না? এখন আবার ফুলকপি বাঁধাকপি এইগুলোই হচ্ছে খাওয়ার সময়। তো তোমরা যত দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে পটল গাছ। এই দেখো কত পটল ধরে আছে। আর আমরা না এই পটল ধরে ধরে অনেক ফটো তুলেছি। তো মজা করছিলাম আমরা যে এই পটলগুলো সেলিব্রিটি পটল হয়ে গেল, বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পটলগুলো সবাই দেখতে পাবে। তো আমরা ক্ষেত ঘুরে এসে তো ভীষণ হাঁপিয়ে গেছি। তো হাঁপিয়ে যাওয়ার পরে চলে আসলাম বাড়িতে। আর ঠিক বাড়ি ঢোকার মুখেই মানে তার পাশেই আর কি একটা চৌকি রাখা আছে, ঠিক একটা বাতাবি লেবু গাছের তলায়। তো আমরা সবাই মিলে সেখানে রেস্ট নিচ্ছিলাম, ভীষণ হাওয়া দিচ্ছিল আর খুব ভালোও লাগছিল। তো তারপরে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর প্রচুর রকম খাবারের আইটেম বানিয়েছিল, মানে একটার থেকে একটা টেস্টি, ডাল, মিক্সড ভেজ, তারপর ওই যে ফুলকপি তুলে এনেছিল, ফুলকপি, পনির আলুর তরকারি, লোটে মাছ, মাটন, অনেক কিছু বানিয়েছিল। আর এই দেখো এই কাকিমার বাড়িতেই আমরা এসেছি। তো আমি যেহেতু কচু খেতে ভালোবাসি, তার জন্য আমি কচুও নিয়ে নিলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম আমাদেরকে বাদাম দিয়েছে অনেক। আর বাড়ি যাওয়ার পথে ওই কাকিমা, মানে যেই কাকিমার বাড়িতে আমরা এসেছি, বাপের বাড়িতে এসেছি, সেই কাকিমা সেই ক্ষেত থেকে দেখো আমাদেরকে ফুলকপি তুলে দিচ্ছে, যেই ক্ষেতে আমি তোমাদেরকে ঠিক ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যে দেখো কত ফুলকপি হয়ে আছে। আর সেই ফুলকপিগুলোই কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসেছি, সব তুলে তুলে দিচ্ছিল, একদম তাজা তাজা ফুলকপি।
তো ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে কি, আজকে পুরো দিনটা আমরা এত সুন্দরভাবে স্পেন্ড করলাম, আর যাদের বাড়িতেও এসেছি তারা এত আপ্যায়ন করেছে, এত ভালোবাসা দিয়েছে যে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো এই যে আমরা সবাই আবার গাড়িতে উঠে যাচ্ছি, মনটাও খারাপ লাগছে। আর ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তাই ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এইটুকুই রাখলাম। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তাহলে আজ এইটুকুই, নেক্সট আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, মানে এর পরের পার্টে আমরা কোথায় যাচ্ছি।